হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আমার আজকের রেসিপি হলো লাউর ফিরনি। তো লাউর ফিরনির জন্য আমি এখানে নিয়েছি কচি একটা লাউ। লাউটাকে গ্রেটারের সাহায্যে আমি চিকন করে কেটে নিয়েছি। লাউয়ের গন্ধটা যাতে চলে যায় সেজন্যই লাউটাকে ভাপিয়ে নেওয়া। 4 মিনিট হয়ে গেছে। এখন আমি লাউগুলিকে একটি ছাঁকনিতে ছেঁকে নিব। এদিকে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে 1 কেজি দুধ চাল করে ঘন করে নিব। এইদিকে আমি চুলাতে আরেকটি হাঁড়ি বসিয়েছি। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েছি। এখন দিয়ে দেব আমি 2-3টি দারচিনি এলাচ। এখন আমি দিয়ে দিব সেই ভাপানো লাউগুলিকে এখন আমি কয়েক মিনিট একটু ঘিয়ের সাথে ভেজে নিব। লাউগুলি মনে হচ্ছে যেন দলা পেকে আছে না, যখন এটা ভাজতে থাকবো তখন এটা দলাটা ছেড়ে দিবে। লাউগুলোকে আমি আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় খাবার ছিলেন লাউ। উনি লাউ খুব পছন্দ করতেন। তাছাড়া লাউ আমাদের শরীরের জন্য অনেক ভালো, আমাদের পেটকে ঠান্ডা রাখে লাউ। আর লাউয়ের ডেজার্ট তো কোনো কথাই নেই। এদিকে দুধগুলি একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দিয়ে নিতে পারেন, বা খেজুরের গুড় বা পাটালি গুড় দিয়েও আপনারা এই ডেজার্টটা রান্না করতে পারেন। চিনিটা দিয়ে দিচ্ছি, আমি লাগলে আবার দিব। এখন দিয়ে দিব ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ। আমি ফিরনিতে গ্রেভি করার জন্য এখানে নিয়েছি একটু চালের গুঁড়া, আর এখানে সুন্দর একটা কালারের জন্য নিয়েছি একটু জর্দা রং। আমি হাফ কাপ দুধের ভিতরে জর্দা রংটাকে একটু গুলিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিব আমি 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে এখন আমি একটু মিক্স করে নিব। এখন আমি মিশ্রণটা আস্তে আস্তে ফিরনির সাথে মিশিয়ে নিব। এখন আমার চুলার জালটা একদম লোতে আছে। লোতে এখন আমি একটু রান্না করব। ফিরনিটা হয়ে গিয়েছে, গ্রেভিটাও একদম মাখা মাখা। আমি এখন চুলার জালটা অফ করে দিব। এখন আমি একটু গার্নিশ করে নিব, একটু কাঠবাদাম কুচি, আর দিয়ে দিবে একটু জাফরান। তো এই ছিল আজকে আমার লাউর ফিরনি রেসিপি। তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে। আমার ফেসবুক পেজে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন।